উজ্জ্বল এডুকেয়ারে সকলকে স্বাগতম। আমি উজ্জ্বল সরকার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের কৃষিকাজ। পশ্চিমবঙ্গের কৃষি থেকে রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো আসে সে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকলে একবার করে দেখে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। তা আমাদের প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কৃষির বেশিরভাগ অংশই মৌসুমী বায়ু নির্ভর। পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাষি হচ্ছে মৌসুমী বায়ু নির্ভর। বলছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কী? পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। পশ্চিমবঙ্গের কত ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে? পশ্চিমবঙ্গে 3/4 ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে, যেটা পার্সেন্টেজ হলে 75%। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পাট চাষ বেশি হয়? পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা জেলায় পাট চাষ বেশি হয়। সবথেকে বেশি নদিয়া, তো মুর্শিদাবাদ, মালদা। নেক্সট বলছে কোন ধানের চাষ পশ্চিমবঙ্গে বেশি চাষ হয়? পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যে চাষটা হয় সেটা হচ্ছে আমন ধানের চাষ। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে। আগে বলা হতো শুধু বর্ধমান, এখন বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ভাগ হয়েছে। পূর্ব বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার। পশ্চিমবঙ্গের কয়েকটি বাগিচা ফসল কী কী? পশ্চিমবঙ্গের বাগিচা ফসল হচ্ছে চা, কমলা লেবু, সিংকনা ইত্যাদি। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বাগিচা ফসল। ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে প্রথম স্থান। কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? সোনালী তন্তু পাটকে সোনালী তন্তু বলা হয়। নেক্সট, চা উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কততম? চা উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয় স্থান। প্রথম স্থান হচ্ছে আসাম। বোরো ধানের চাষ কোন সময় করা হয়? বোরো ধানের চাষ করা হয় শীতকালে। পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে ধানের চাষ সবথেকে বেশি হয়? পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে ধানের চাষ সবথেকে বেশি হয়। পশ্চিমবঙ্গের লবণাক্ত উপকূলে কোন ফসলের চাষ হয়? লবণাক্ত উপকূলে হচ্ছে তরমুজ চাষ, যেখানে বালি মাটি বেশি। নেক্সট বলছে আমাদের দেশে কোন চায়ের প্রচলন বেশি? আমাদের দেশে কাল শেখা চা, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, কাল শেখা চা সব থেকে বেশি চাষ হয়। পাহাড়ের ঢাল বরাবর চা চাষ, এখানে স্পেলিংটা ভুল আছে, যে পাহাড়ের ঢাল বরাবর চা চাষ ভালো, এখানে র হবে না, ল হবে, যে পাহাড়ের ঢাল বরাবর চা চাষ ভালো হওয়ার প্রধান কারণ কি? কারণ গাছের গোড়ায় জল জমতে পারে না। নেক্সট, পশ্চিমবঙ্গের চা চাষের জন্য কোন জেলাটি বিখ্যাত? পশ্চিমবঙ্গের চা চাষের জন্য বিখ্যাত হচ্ছে দার্জিলিং, তারপর হচ্ছে জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে ডুয়ার্স অঞ্চলে। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচাটি হলো ড্যাশ। পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে চা বাগানটি সেটা হচ্ছে শামসিং চা বাগান বা শামসিং চা বাগিচা। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে? পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র রয়েছে চুঁচুড়ায়। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? এটা হবে পাট। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরে। ধান চাষ হলো একটি নিবিড় কৃষি পদ্ধতি। এই নিবিড় কৃষি পদ্ধতি হচ্ছে মানে মাথাপিছু লোকের তুলনায় জমির পরিমাণ কম, সেটাকে বলা হচ্ছে নিবিড় কৃষি। আর মাথাপিছু লোকের তুলনায় জমির পরিমাণ বেশি, সেটাকে বলা হয় বাণিজ্যিক কৃষি। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে যে শস্যের চাষ হয়, শীতকালে যে শস্য তাকে বলা হয় রবি শস্য। কয়েকটি রবি শস্যের উদাহরণ কি কি? গম, বার্লি, সরিষা, পালস বা শুটি, এগুলো হচ্ছে রবি শস্য। খারিফ শস্য কখন হয়? খারিফ শস্য হয় গ্রীষ্মকালে। কয়েকটি খারিফ শস্য উদাহরণ কি? ধান, ভুট্টা, মিলেট, রাগি, সয়াবিন, তুলা, এগুলো সব হচ্ছে খারিফ শস্য। এই তুলাটা খারিফ শস্য,
কিন্তু এই ফসলটা তোলা হয় শীতকালে, কিন্তু পুরো চাষটাই গ্রীষ্ম বর্ষার মধ্যে দিয়ে হয়ে থাকে। বলছে কয়েকটি জাইড শস্যের উদাহরণ। জাইড শস্য কি? যেমন তরমুজ, শসা, এগুলোকে বলা হয় জাইড শস্য। নেক্সট, পশ্চিমবঙ্গের কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চ ফলনশীল ধান বীজ IR8, CNRH3, KRH2, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধান বীজের নাম। কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম, যেমন সোনালিকা, কল্যাণ সোনা, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল গম বীজ। পাট উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কততম? পাট উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান প্রথম স্থান। কোন শস্য চাষের জন্য ছায়া প্রদানকারী বৃক্ষ দরকার? সেটা হচ্ছে চাষের জন্য ছায়া প্রদানকারী বৃক্ষের দরকার হয়। নেক্সট, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন পদ্ধতিতে কৃষি চাষ হয়? সেটা হচ্ছে নিবিড় কৃষি পদ্ধতিতে চাষ হয়। এখানে মাথা পিছু লোকের তুলনায় জমির পরিমাণ কম। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন প্রধানত কিভাবে? মাছ ধরে। প্রধান হচ্ছে মাছ ধরে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদিত হয়? সবথেকে বেশি তামাক উৎপাদিত হয় কোচবিহার জেলায়। প্রধানত কোথায় সিংকনা চাষ হয়? সিংকনা চাষ হয় মংপুতে। মংপু একটা স্থানের নাম। কোন প্রকার মাটিতে ধান চাষ ভালো হয়? ধান চাষ ভালো হয় পলি মাটিতে। নেক্সট, একটি উচ্চ ফলনশীল পাট বীজের নাম কি? সবুজ সোনা একটা উচ্চ ফলনশীল পাট বীজের নাম। কোন কৃষি শস্য এর অপর নাম সোনালী পানীয়? চাকে সোনালা পানীয় বলা হয়, চা। পশ্চিমবঙ্গের চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? চা নিলাম কেন্দ্রটি পশ্চিমবঙ্গের দুটি জায়গায়, কলকাতা আর হচ্ছে শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের টি বোর্ড কোথায় অবস্থিত? টি বোর্ড অবস্থিত কলকাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা খুব আসে। দার্জিলিং জেলার মংপু কি জন্য বিখ্যাত? সিংকনা চাষের জন্য মংপু বিখ্যাত। নেক্সট, আলু উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। আলু উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয়। নেক্সট, বলছে ধানের তুষ থেকে কি তৈরি করা হয়? ধানের তুষ থেকে বায়োমাস বিদ্যুৎ তৈরি করা হয়। কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বা থার্স্টি ক্রপ, এটা ক্রপ, এটা পি হবে, যার মিস্টেক হয়ে গেছে স্পেলিং। কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বা থার্স্টি ক্রপ বলা হয়? সেটা হচ্ছে ধানকে থার্স্টি ক্রপ বলা হয়। পশ্চিমবঙ্গের মোট কৃষি জমির কত শতাংশ এলাকা সেচভুক্ত? কত শতাংশ এলাকা সেচভুক্ত? এখানে সেচ কথাটা দেওয়া নেই, এখানে সেচভুক্ত, সেচ করা যায়। সেটা হচ্ছে 34 থেকে 35% জমি সেচ এলাকা আওতাভুক্ত। নেক্সট, বলছে পশ্চিমবঙ্গে বছরে কতবার ধান চাষ হয়? পশ্চিমবঙ্গে সাধারণত বছরে 3বার ধান চাষ হয়। সেগুলো কি কি? আউশ ধান, আমন ধান, বোরো ধান। আউশ ধান কখন চাষ করা হয়? আউশ ধান মে মাস থেকে আগস্ট পর্যন্ত এটা বপন করা হয়, মে মাস থেকে আগস্ট পর্যন্ত। এবং এটা ফসল কাটা শুরু হয় সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত। মানে মোট সময় লাগে আউশ ধান বোনার পর থেকে, বপন করার পর থেকে কাটা পর্যন্ত মোট যে সময় লাগে সেটা 90 থেকে 110 দিন সময় লাগে। এখানে 1010 দিন হয়ে গেছে, একটা জিরো মিস্টেক হবে, বাদ যাবে। বলছে আমন ধানের চাষ কখন হয়? আমন ধানের চাষ হয় জুন জুলাইতে, এটা বপন করা হয় আমন ধান জুন জুলাইতে, এবং এটা কাটা হয় নভেম্বর ডিসেম্বরে। নেক্সট, বোরো ধান চাষ কখন হয়? বোরো ধান চাষ হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এটাকে বপন করা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে, এবং ফসল কাটা হয় মার্চ থেকে জুন পর্যন্ত। যদিও মার্চ এপ্রিল এর মধ্যে কাটা ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। পশ্চিমবঙ্গের কৃষির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য।